আসসালামু আলাইকুম। গরমের এই তাপদাহে আমরা চলে এসেছি বিনামূল্যে আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে পানি ও স্যালাইন বিতরণ করার জন্য। এজন্য আমরা চলে গিয়েছিলাম ফ্রেশ পানির ডিলারের শোরুমে, গোডাউনে। সেখান থেকে আমরা ফ্রেশ পানির বোতল নিয়েছি, 1/2 লিটার বোতল। যেহেতু একটা 1/2 লিটার পানির সাথে একটা স্যালাইন, এটা 100% মেজারমেন্ট করা। আর আমাদের এক রিলেটিভ ফাতেমা, উনি কানাডায় থাকেন, উনি অসুস্থ, উনি ওনার জন্য দোয়া চেয়েছেন। তো আমরা পানি বিতরণ যখন করি তখন আমরা ওনার জন্য দোয়া চেয়েছিলাম। আমরা সকলকে একটা করে ফ্রেশ পানির 500 ml বোতল আর একটা স্যালাইন আমরা দিয়েছি, যাতে করে গরমের তাপদাহে সবাই স্যালাইনটা সঠিকভাবে মিশ্রণ করতে পারে এবং ওনাদের সঠিক ইলেকট্রোলাইটটা পায় সেজন্য। তো দেখতেই পাচ্ছেন, আমরা এটা হচ্ছে যাত্রাবাড়ি ডেমরা রোডে, কোনাপাড়া বলে জায়গাটার নাম। কোনাপাড়ায় আমরা অটো ড্রাইভার, পথিক, ভিক্ষুক, টুকটাক যারা থাকেন পথের মধ্যে, আমরা চেষ্টা করেছি সকলকেই একটা করে পানির বোতল এবং স্যালাইন দেওয়ার জন্য। তো আমার সাথে আমার সহকারী শাহিন আমাকে খুব হেল্প করেছে, আর সার্বিক সহযোগিতায় আর এই উদ্যোগটা গ্রহণ করেছেন আমার শ্রদ্ধেয় জ্যাঠা ইউসুফ ভুঁইয়ান। তিনি কানাডা প্রবাসী, কানাডায় থাকেন, ওইখানে রেসিডেন্ট, ওইখানে সিটিজেনশিপ। তিনি চেষ্টা করেছেন, আমাকে বারবার উদ্বুদ্ধ করেছেন যেন আমি এই কাজটা করি। এবং উনি বলেছেন যে আমাদের রিলেটিভ ফাতেমা, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া চাইতে সবার কাছে, এবং এই গরমে সবাইকে একটা পানি এবং স্যালাইন দেওয়ার জন্য। এবং এই পর্বে আমরা চেষ্টা করেছি কোনাপাড়া রোডে এই পানি দেওয়ার জন্য। আমরা দিয়েছি, ইনশাআল্লাহ সামনে আমাদের এই চেষ্টা আরও অব্যাহত থাকবে। আমরা হয়তো পরবর্তীতে অন্য কোনো জায়গায় আমরা পানি এবং স্যালাইন বিতরণ করব। তো আমার সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যার অবস্থান থেকে এই গরমে পথিক বা দরিদ্র মানুষ যারা রাস্তায় চলাচল করে, ওনাদেরকে টুকটাক যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন দান করবেন, দিবেন, সবার পাশে দাঁড়াবেন। এতে আল্লাহও খুশি হবে আর অন্যরা উদ্বুদ্ধ হবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবেই আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের পাশে থাকতে পারি এবং মানুষের কল্যাণে কাজ করতে পারি নিজের সর্বোচ্চ দিয়ে। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের প্রতিও ভালোবাসা রইল। আপনারাও আমার প্রতি ভালোবাসা দেখাবেন এবং সাধারণ মানুষের প্রতিও ভালোবাসা দেখাবেন।